إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من تبرز على لبنتين قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن يحيى بن حبان عن عمه واسع بن حبان عن عبد الله بن عمر أنه كان يقول إن ناسا يقولون إذا قعدت على حاجتك فلا تستقبل القبلة ولا بيت المقدس فقال عبد الله ابن عمر لقد ارتقيت يوما على ظهر بيت لنا فرأيت رسول الله صلى الله عليه وسلم على لبنتين مستقبلا بيت المقدس لحاجته وقال لعلك من الذين يصلون على أوراقهم فقلت لا أدري والله قال مالك يعني الذي يصلي ولا يرتفع عن الأرض يسجد وهو لاصق بالأرض। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জীবনযাপনের সঠিক নিয়ম নীতিমালা শিক্ষাদান করার জন্য ওহী নাযিল করেছেন এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূলকে প্রেরণ করেছেন, তার ইত্তেবা অনুসরণ করাও ফরজ করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব চলছে ওযু সম্পর্কে। আজ 26শে রবিউল সানি মোতাবেক 1442 হিজরি মোতাবেক 11 ডিসেম্বর 2020। আলোচনা পর্ব নম্বর 4 এই ওযুর, আর অধ্যায় নম্বর হচ্ছে 12। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মান তাবাররাজা আলা লাবিনাতাইন। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি দুটো ইটের উপর বসে পেশাব পায়খানা করে। কেউ যদি দুটো ইটের উপর পা দিয়ে ঘর দিয়ে পায়খানা পেশাব করে প্রাকৃতিক প্রয়োজন, জি প্রাকৃতিক প্রয়োজন হচ্ছে আরবিতে কাজায়ে হাজাত। এই কথাটি অনেকে আমাদের দেশেও বলে। হাজা মানে প্রয়োজন, তো এই প্রয়োজন কোন প্রয়োজন? প্রাকৃতিক প্রয়োজন, মানুষ হিসাবে যেসব প্রয়োজন রয়েছে, অর্থাৎ পেশাব পায়খানা কথাটি শুনতে একটু যেন কেমন শ্রুতিকটু, শুনতে ভালো লাগছে না। সেই জন্য আরবি ভাষায় ভদ্রতার ভাষা হচ্ছে কাজায়ে হাজাত। কাদা মানে পুরা করা, হাজাত মানে প্রাকৃতিক প্রয়োজন। এখানে তাবাররাজা, বারাজ, এই বারাজ শব্দটি আজকাল ব্যবহার করা হয়। আপনি যদি চেকআপে যান, পেশাব পায়খানা চেকআপে যান, তাহলে বউল আর বারাজ, বউল হচ্ছে ইউরিন পেশাব, আর পায়খানা চেক করা হচ্ছে বারাজ। তো বলছেন বাবু মান তাবাররাজা আলা লাবিনাতাইন। লাবিনা কাঁচা ইটকে বলা হয়। এক হচ্ছে পোড়া ইট আর একটা হচ্ছে কাঁচা ইট লাবিনা। ইটের উপর পা দিয়ে পেশাব পায়খানা করা, যাতে করে পেশাব পায়খানা আপনার শরীরে না লেগে যায়। জি, যদি কেউ পেশাব করছে ওই সময় যদি মাটিতে বসে থাকে তো পেশাবগুলি গড়ে এসে পায়ে লাগতে পারে, কিন্তু ইটের উপর যদি পা থাকে তাহলে অন্তত পায়ে আর লাগছে না। জি, আজকাল যে টয়লেটগুলো বানানো টয়লেট, সেখানেও দেখেন এইগুলো পায়ের জায়গাগুলো উঁচা করা আছে একটু, তাই না? একটু উঁচা করা আছে। আর উঁচা না থাকলে আশঙ্কা আছে। উঁচা যদি না করা থাকে তো পেশাব পায়খানা যেখানে গড়ে পড়েছে সেই জায়গাটা নিচে করা আছে, তো এটাই হলো উঁচা করা। জি, তার মানে এরকমটা কেউ যদি করে, দুটো ইটের উপর পা দিয়ে আছে ঘর দিয়ে আর বসে পেশাব পায়খানা করছে, তো এটা প্রমাণিত, কোনো অসুবিধা নেই। তাবেই ওয়াসি বিন হিব্বান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং বড়
একজন সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে যদি তার পিতা কঠোরভাবে নিষেধ না করে যেতেন তো অনেকের প্রস্তাব ছিল যে তিনি খলিফা হবেন, এত যোগ্য মানুষ। মানে তিনি ওসমান, আলী, অন্যান্য এইরকম যারা সিনিয়র সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদার ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, সুন্নতের পাবন্দির ক্ষেত্রে তার বিস্ময়কর ঘটনা বলে রয়েছে। এত সুন্নতের পাবন্দ ছিলেন। সুন্নাত মানে আবার দেশীয় ভাষা বাঙালিদের কাছে, আর বিশেষ করে বিধাতপন্থীদের কাছে দাড়ি টুপি, তাই না? সুন্নতি পোশাক মানে জুব্বা, এগুলো আসলে ভুল। সুন্নাত মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা। যেখানে যেটা করেছেন সেটা আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, জিকির আজকারের ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে হোক। একজন মানুষ অসুখ হয়েছে, তো আমার সুন্নতি কাজ ওর সাথে, এখানে সুন্নত। একজন মানুষ মারা গেছে, তা আপনি শুনতে পেলেন যে একজন মুসলিম মারা গেছে, আর আপনি জানাজায় হাজির হইতে পারবেন, আর তার দাফনে হাজির হইতে পারবেন, তো এখানে সুন্নতি তরিকা কি? যে না ভাই, গরিব মানুষ, সুতরাং এখানে যাওয়ার তো কোনো সার্থকতা নেই। যেমন কালকের এক জানাজা দেখলাম, যেমন বাংলাদেশে জানাজা হইল, 5টা বাঙালি ছাড়া কেউ নেই, সব আরবরাই জানাজা পড়ল। কারণ মানুষ যে গরিব, তারা জানাজায় গিয়ে যার পার্থিব কোনো ফায়দা নেই। ধনীদের জানাজায় যদিও বেদিন হোক না কেন, যদিও নাস্তিক হোক না কেন, যদিও মুশরিক হোক না কেন, কবর পূজারী হোক না কেন, লক্ষ লক্ষ লোক, জি হ্যাঁ, তো এগুলো আসলে সুন্নত না যে আমি সুন্নতি কাজ করে এলাম। জি, লক্ষ লক্ষ লোক জানাজে হাজির হয়েছে। আরে সব বিদাতি আর বিদাতির জানাজে গেছে না, নাস্তিক বিধর্মী, সে ইসলাম বিদ্বেষী, তার জানাজায় লক্ষ লক্ষ হাজার হাজার লোক, ফায়দা কি? জি, কোন সুন্নাত পালন করতে গেছেন আপনি? তো কথা হচ্ছে যে সুন্নাত মানে সার্বিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন। এই কথাটা সব সময় যদি আকীদার পরিশুদ্ধি আপনার হয়ে থাকে, আকীদা মানহাজ ঠিক হয়ে থাকে, তাহলে এটা সবসময় রাখবে। আর 2-4টা কাজের নাম সুন্নত না। কেউ রফেদেন করলো সুন্নত, আমি জোরে বললে সুন্নাত, হ্যাঁ সুন্নাত অবশ্যই, এগুলো সুন্নত, কিন্তু অনেক ক্ষেত্রে সুন্নত নেই, কিন্তু প্রচলিত সুন্নাত। দাড়ি ওয়াজিব, সুন্নাত নাই, কিন্তু দাড়ি টুপি মানে সুন্নত মূর্খদের কাছে। না, টুপি সুন্নত নাই, যেটা সুন্নত নেই সেটাও সুন্নাত, যেটা ওয়াজিব সেটাও সুন্নাত। অজ্ঞতা, আসলে অজ্ঞতা সমাজে। টুপি সুন্নাত নয় মানে এই কথা বলছি না যে টুপি ছাড়া চলাফেরা করেন। টুপি সমাজে ভদ্র পোশাক, ইসলামী পোশাক, নেক মানুষদের পরিচয়, ভালো মানুষদের পরিচয় আপনাদের সমাজে, সুতরাং করুন। কিন্তু যেসব দেশে টুপি থাকলেও আর না থাকলেও সমান, কেরালায়, শ্রীলঙ্কায় টুপি না থাকলেও খুতবা দিতে দিবে, আর টুপি থাকলেও খুতবা দিতে দিবে। কিন্তু বাঙালি জাতি বিনা টুপিতে খুতবা দিতে দিবে, বক্তব্য করতে দেবে, আপনাকে আলেম বলবে? একটা মূর্খের মাথায় যদি টুপি থাকার মুখে দাঁড়িয়ে থাকে তো ও হচ্ছে হুজুর। কেমন আছেন? আল্লামা সাহেব, সব আল্লাহ, এখন হুজুরও না, সব আল্লাহ, দাড়ি টুপি থাকলে। আর যদি বড় থেকে বড় আলেম হয় আর মাথায় টুপি না থাকে তো সমাজেও মূর্খ লোক। কি আছে, কোন ইলম আছে, পরিচয় আছে? তা আপনার সমাজে যেমন তেমন চলেন, এটা প্রশংসনীয়, ভালো জিনিস অবশ্যই, কিন্তু ভালো হইলেই যে স্যার সুন্নত, মোটেই না। ভালো পোশাক প্রশংসনীয়, কিন্তু ভালো পোশাক সুন্নাত। প্যান্ট শার্ট পরলে সুন্নতের খেলাফ পোশাক হয়ে গেল, আর পাঞ্জাবি পরলে, পাঞ্জাবের সাথে সম্পর্কিত, পাঞ্জাবে তাহলে শুরু হয়েছে কাজটা। পাঞ্জাব ভারত পাকিস্তানের একটা প্রদেশ, তাই না? ওইখানে শুরু হয়েছে, সেই জন্য নাম পাঞ্জাবি। পাঞ্জাবি কোন তাহলে হয়ে গেল ইসলামী পোশাক। যাক, কথা লম্বা না করে আসি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্নতের পাবন্দ ছিলেন। জি, সফরে রাসূলুল্লাহর সাথে থেকেছেন, যেখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, অবস্থান করেছেন, ওখানে একটু বসতেন, দেখেন একটু নামি। যদিও এটা তার সুন্নতের সাথে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, জীবনীর সাথে অত্যন্ত ভালোবাসার পরিচয়, কিন্তু এটা
কোন সুন্নত নয় যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, যে রাস্তা দিয়ে হেঁটেছেন আপনাকে হাঁটতে হবে, যে রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন ওই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা আসবেন আপনি, এমন কিছু আছে সওয়াবের কাজ? এমন কিছু নাই। রাস্তা বদলেও গেছে, যদিও এই রাস্তা কিন্তু তারিকুল হিজরা বলা হচ্ছে, মানে আনুমানিক চেষ্টা করা হয়েছে যে রাস্তাটি মক্কা থেকে মদিনা আসছে সেটা তারিকুল হিজরার কাছাকাছি, কিন্তু ঠিক ওই রাস্তা দিয়ে একবার এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নাই। আল্লাহু কানা ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইন্নান নাসান ইয়াকুলুন, কিছু মানুষরা আছে যারা বলে, কি বলে, এদা কাআতা আলা হাজাতিকা, যখন তোমার প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য বসবে, তার মানে পায়খানা পেশাবে বসবে, ফালা তাস্তাকবিরিল কিবলাতা ওয়ালা বাইতুল মাকদিসি, তখন তুমি কিবলার সামনে করবে না আর বাইতুল মুকাদ্দাসকে বা বাইতুল মাকদিসকে সামনে করবে না। বাইতুল মুকাদ্দাস বলতে পারেন অথবা বাইতুল মাকদিসও বলতে পারেন, বাইতুল মুকাদ্দাস নাই। তিন রকম বলার প্রচলন আছে, দুটো ঠিক একটা ভুল। বাইতুল মুকাদ্দাস পবিত্র, যাকে আল্লাহ পবিত্র করেছেন, আর না হয় বাইতুল মাকদিস জারফে মাকান, মাকদিস জি দারাবে আজরব থেকে মদরিব, জি জারফে জামান বা মাকান, জারফের সেগা, তো মাকদিস বলতে পারেন। কিন্তু বাইতুল মুকাদ্দিস পবিত্রকারী ঘর না, পবিত্রকারী নাই, ইসিম ফাইল নাই, হয় ইসিম মফুল মুকাদ্দাস আর না হইলে মাকদিস জারফে মাকান। যারা আরবি গ্রামার বোঝেন তাদের জন্য বললাম, দুটো উচ্চারণ ঠিক, আর আরেকটি যে প্রচলিত ভুল। ফাকাল আব্দুল্লাহ বিন ওমর, মানে লোকেরা বলে যে সামনে কিবলা করা যাবে না আর বাইতুল মুকাদ্দাসকেও সামনে করা যাবে না, বাইতুল মুকাদ্দাসকে সামনে করলে কিবলা পিছনে হবে, এটা লোকেরা বলে থাকে। সেটা অনেকের তখন সাহাবায়ে কেরামদের মত ছিল, সেটা ঘরে হোক আর বাইরে হোক, বিষয়টি সাহাবায়ে কেরামদের আমল থেকে ইখতিলাফ চলে আসছে, ঘরে হোক অথবা বাইরে হোক, অর্থাৎ বানা টয়লেটের ভিতরে হোক অথবা খোলা মাঠে হোক, পেশাব পায়খানায় কেবলা সামনে করা যাবে না। আর বাইতুল মুকাদ্দাসও সামনে করার, বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে মক্কা থেকে, কাবা থেকে, সুতরাং বাইতুল মুকাদ্দাসকে যদি সামনে করেন তো পেছনে হয়ে যাবে কেবলা, তো পেছনেও করা যাবে না, আগে পিছে করা যাবে না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইজতিহাদ এবং মত ছিল যেটা দলিলের দিক থেকে শক্তিশালী, এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত এটি, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত এটি, যে ঘরে আর বাইরের পার্থক্য রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি শীর্ষস্থানীয় সাহাবী, যার মত ছিল যে ঘরে হইলে কেবলা আগে পিছে গেলে অসুবিধা নেই, টয়লেট বানানো টয়লেটের ভিতরে, কারণ সেখানে বেয়াদবির, গত সপ্তাহে বলে বেয়াদবিটা অত প্রকাশ পাচ্ছে না ঘরের ভিতরে। কিন্তু খোলা মাঠে আপনি পেশাব পায়খানা করছেন কেবলা সামনে করে, বেয়াদবিটা সুস্পষ্ট যে সামনে কেবলা, খোলা মাঠ, সেটা কেবলা দেখা যাক আর নাই দেখা যাক, আর যদি কেবলা দেখা যায় তাহলে আরো বেয়াদবি স্পষ্ট, সামনেও করা যাবে পেছনে করা যাবে না। গত সপ্তাহে বলেছিলাম তৃতীয় আরেকটি মত হচ্ছে যে সামনে করা যাবে না কিন্তু পেছনে করা যাবে। তো অধিক সতর্কতা কিসে রয়েছে? হ্যাঁ, গত সপ্তাহে যারা ছিলেন যে আগে পেছনে কোনোটাই করবেন না, আর সেটা ঘরেও করবেন না আর বাইরেও করবেন না। এই মতটি ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। তিনি যেহেতু এই হাদিসের বর্ণনাকারী, যে তোমরা যখন পেশাব পায়খানায় পূরণ করবে তখন ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু। গত সপ্তাহের হাদিস এই হাদিসটি ছিল। তো তার মত ছিল যে ঘরেও চলবে না বাইরেও চলবে না। আর এই ইখতিলাফ তারপরে ফুকাহে কেরামদের মাঝে চলে আসে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে ঘরে হোক আর বাইরে হোক, সামনে হোক আর পিছনে হোক, কোনোটাই চলবে না। অনেক আহলে হাদিস উলামায়ে কেরাম বলছেন যে এটাই ঠিক, অথবা এটাতে রয়েছে অধিক সতর্কতা। আমার মত হচ্ছে এটাতে রয়েছে অধিক আপনার তাকওয়া পরহেজগারের সতর্কতা। যখন ঘর বানাবেন, টয়লেট বানাবেন, তখন আপনি এমন করে বানাবেন যাতে কিবলা সামনেও না করতে হয় পেছনে না করতে হয়। কিন্তু যদি দেখেন যে আমার এইভাবে করতে হচ্ছে তাহলে জায়েজ, অথবা কোথাও হোটেলে অথবা কারো বাড়িতে গেছেন, আপনি ইসলামিক সেন্টারে এসছেন আর কিবলা যদি আমাদের এখানে কিবলামুখী হয়ে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বানানো থাকে তো জায়েজ, কারণ এরও পক্ষে দলিল আছে, দলিল আসছে। আজকে কয়েকবার করে হাদিসটা আসবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে দেখেছেন এবং বর্ণনা করছেন সে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটি হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মত যে ঘরে জায়েজ সামনে পিছনে করা আর বাইরে জায়েজ নয়। বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যে লোকেরা বলছে যে একেবারে জায়েজ নয়, সামনে পিছনে কোনোটাই জায়েজ নয় আর ঘরে বাইরে কোথাও জায়েজ নয়। কিন্তু আমি লাকাদির তাকাইতু ইয়াওমান আলা যাহরি বাইতিন লানা, আমি একদিন আমাদের ঘরের ছাদে, জাহার মানে পিঠ, মানুষের পিঠটা উপরে থাকে আর বাড়ির পিঠ হচ্ছে ছাদ, তো আমি আমাদের বাড়ির ছাদে একদিন উঠেছিলাম। ফারাআইতু রাসূলুল্লাহ আলা লাবিনাতাইন, আমি দেখলাম যে রাসূলুল্লাহ দুটো ইটের উপর ভর দিয়ে বসে আছেন। তাহলে অধ্যায় রয়েছে দুটো ইটে পা রেখে পেশাব পায়খানা করা, এটা প্রমাণিত হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুস্তাকবিলান বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসকে সামনে করে, লিহাজাতিহি নিজের প্রাকৃতিক প্রয়োজন পুরা করার সময়, পেশাব পায়খানার সময় বাইতুল মুকাদ্দাসকে যদি সামনে করে থাকেন তো কাবা কোন দিকে পড়বে? পেছনে পড়বে। রাসূলুল্লাহ এরকম ঘরের ভিতরে বানানো বাথরুমে এরকমটা করেছেন। সুতরাং কেউ যদি বলে যে ঘরের মধ্যে জায়েজ নয়, এই আমলের খেলাফ, এটা বলতে চাইছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যে জায়েজ আছে ঘরের ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। যারা বলছেন যে না ঘরেও চলবে না, তারা এই হাদিসের উত্তর দিয়েছেন। একটি উত্তর হচ্ছে যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, আমল, আর আমলে সম্ভাবনা আছে যে হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি খাস বৈশিষ্ট্য, এটা অন্যদের জন্য নাও হইতে পারে। কিন্তু বচন যদি থাকে, কওলি হাদিস, বাচনিক হাদিস যদি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তাস্তাকবিরুল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানায় কিবলা সামনে পিছনে করিও না, ওয়ালা তাস্তাকবিরুহা, এই হাদিসটা আম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমলের উপর আমরা কি করব? অগ্রাধিকার দেব, তারজিহ দেব। আরেকটি উত্তর তারা দিয়েছেন যে কেউ যদি কোন জায়গাতে বাথরুম করে, পেশাব পায়খানা আছে, সেই সময় হঠাৎ করে ইচ্ছাকৃত নজর দেন তো হারাম, ঠিক না? ইচ্ছাকৃত নজর দেওয়া হারাম। আমাদের দেশে নদীর কিনারায় আর রেল লাইনের পাশে আপনাদের জানা আছে যারা বসবাস করে, এরা বেহায়া হয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ, এদের লজ্জা কমে যায় ধীরে ধীরে। একসময় বাথরুমের খুব অভাব ছিল, এখন যদি ওখানেটা সভ্য হতে শিখেছে, ইসলাম না জানলেও কিছুটা সভ্য হয়েছে যে চলো একটা বাথরুম বানাই বাড়িতে। বাইরে এরকম রাস্তাঘাটে, রাস্তার পাশে, রোডের পাশে অথবা রেললাইনের পাশে, নদীর কিনারায়, নদীর পাড়ে পেশাব পায়খানা করছে, আর মানুষ পাশ দিয়ে রাস্তা আছে চলাচল করছে, বা গাড়ি চলছে, ট্রেন বাস চলছে, পেশাব পায়খানা করে তখন কেমন বসে থাকে? কেমন বসে থাকে? মাথা নিচু, মানে চোখে চোখে না দেখা হয়ে গেল, কে কি দেখছে দেখুক, তাই না? ঝাল মূর্খতা আসলে। আরে আসলে এই নয় যে আপনার চোখে চোখে নজর পড়ে গেল, লজ্জায় পড়ে গেলেন, না না, আসল হচ্ছে যে আপনার কোন মানুষের চোখের সামনে লজ্জায় স্থান উন্মুক্ত করা খোলা হারাম, কাবিরা গুনাহ, পুরুষ হোক আর নারী হোক, কাবিরা গুনাহ যে কেউ লজ্জায় স্থান খুলবে অন্যের সামনে। লজ্জায় স্থান বলতে সামনে এবং পিছনটা, রানের ক্ষেত্রে না কাবিরা গুনাহ নাই, রান প্রয়োজনে খোলা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। রানটাও হচ্ছে আওরাত, কিন্তু এই আওরাত খাফিফ, হালকা, ঢেকে রাখা ভালো উচিত, কিন্তু মাঝে মধ্যে প্রয়োজনে রান খুলতে পারেন। আমাদের দেশের চাষিরা রান খুলে না, বা কাজকর্মের জন্য কাপড় ছাটে না, কাঁচা বাঁধা। যে জবাব দিয়েছে তারা যে ইচ্ছা করতে কেউ দেখবে না, জায়েজ নাই, অনিচ্ছাকৃত যখন নজর পড়ে, নজর যদি কারোর পড়ে যায় যে পেশাব পায়খানা করছে, আপনি তাকিয়ে থাকবেন না, সাথে সাথে নজরটা অন্যদিকে করবেন। আর তাও যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি হয়, বড় ব্যক্তিত্ব, কোন বড় ব্যক্তি ধরেন সে পেশাব পায়খানা করেছে আর হঠাৎ করে আপনার নজর পড়ে গেছে, জি আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরিকৃত বাথরুমের ভিতরে পেশাব পায়খানা করছিলেন, সেই সময় কেমন করে নজর পড়লো? টয়লেটের ভিতরে কেউ যদি বাথরুম করে তো নজর পড়তে পারে? পড়বে না? তখনকার যুগে শুধু ঘেরা থাকতো, টাটি বুঝেন নাকি, টাটিতে ঘেরা থাকতো, ওপরটা খোলা থাকতো। গ্রামে গঞ্জে এরকম বাথরুম দেখেন নাই? জি, এগুলোই তো ছিল আসলে।
পাকা বাড়ি কটা লোকের ছিল, জি, বাড়ির পিছনে এরকম ছিল, ওপর খোলা, তাহলে ছাদের উপর ওপর দিয়ে নজর আসতে পারে কিনা? জি হ্যাঁ। যখন আজকাল বাড়িতে বাথরুম তৈরি হয়েছে তখন বাড়িরও ছাদ আছে আর বাথরুমেরও ছাদ আছে, তো ছাদে চড়তেই নজর পড়ে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। নজর যেমনই পড়ে গেছে নিশ্চয়ই তিনি আর তাকিয়ে থাকেন, সাথে সাথে নজর ফিরিয়েছেন। তো দেখার ক্ষেত্রে হতে পারে কোন রকমের ভ্রম হতে পারে, ভুল হতে পারে না, দেখতে গিয়ে অনেক সময় চট করে নজর পড়লে ভুল হইতে পারে, চট করে মনে করছে এটা হয়তো অমুক লোক, না অমুক না, অন্য কি হইতে পারে। আবার অনেক সময় বাথরুমে ধরেন বসে আছে এইভাবে, কিন্তু এরকম করে বসে থাকে, অনেকে বসে থাকে এরকম বাথরুমে যখন বসে না এরকম করে বসে আছে, তাহলে হঠাৎ নজর পড়লে ভাবে যে ওইদিকে মুখ করে, তার মানে এইদিকে মুখ করে হয়তো বাথরুম করছে, ঠিক না? আসলে তো এভাবে বসে আছে। এগুলো জবাব দেওয়া হয়েছে। জি। আর যারা বলছেন না ঘরের ভিতরে জায়েজ আর বাইরে জায়েজ নাই, আপনি করেন না খুশি আলাদা, কিন্তু জায়েজ ঘরের ভিতরে, আর এটাই শক্তিশালী। কিন্তু তারা উত্তর কি দিয়েছে ওই হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণিত হাদিসের, সেই হাদিসের উত্তর হচ্ছে সেটা হাদিস আম, এটা হচ্ছে খাস। দুটো হাদিসের সমন্বয় করতে, ওই হাদিসে আছে যে কিবলাকে তোমরা সামনে পিছনে করিও না, বলা হয়নি ঘরে না বাইরে, আম হাদিস। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল খাস করে দিচ্ছে যে ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে পিছনে করেছেন, বাইতুল মুকাদ্দাসকে সামনে করেছেন। সুতরাং দুটোর উপরে আমল করতে হইলে আমরা বলতে হয় যে বাইরের ক্ষেত্রে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস ফিট করব, আমল করব এটার উপর। আর ঘরের ক্ষেত্রে বানানো বাথরুমের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপর আমল করব, যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করেছেন। আর একটা মযহাব আছে জাহিরি মযহাব, আর অনেকে আজকাল কিন্তু জাহিরি ফতোয়া দিচ্ছে আমাদের আহলে হাদিসদের মধ্যে, ইলমের অভাবে এবং ফিকহের অভাবে। আর বড় বড় যারা সালাফদের আলেম ওলামা তাদের কিতাবাদি তারা স্টাডি করে না, যার অভাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়ে না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়ে না, শাইখ ইবনে বাজের ফতোয়া কিতাব পড়ে, ইবনে উসাইমিনের কিতাব পড়ে না, হাদিস আছে দিয়ে দিল ফতোয়া, যার ফলে জাহিরি ফতোয়া দিয়ে দিচ্ছে। নিজেকে জাহিরি বলে না, যাকে বলছে আমি আহলে হাদিস সালাফি, কিন্তু আসলে সালাফি মানহাজের উপর নাই, ফতোয়ার উপর নাই, আছে ও জাহিরি ফতোয়ার উপর। জাহিরি ফতোয়া বিভ্রান্তিকর, যে জাহেরি তরিকার ফতুয়া দেয় সে নিজেও গুমরা, অন্যকে গুমরা করে। জি, যেমন একজন মুফতি কয়েকদিন আগে খুব এই ভয়েসটি ছড়িয়েছে, ফতুয়া দিয়ে দিয়েছে যে হাদিসে তো এসছে যে 7 রকমের ধন সম্পদে বা 7 রকমের বস্তুতে সুদ আছে, রেবা আছে, সুতরাং আর 8 নম্বরের পৃথিবীতে কোনো কিছু তো রেবা সুদ নেই। এই ক্ষেত্রে এই 7 রকমের ওপর অন্য কিছুকে কিয়াস করব, এই কিয়াসি মানে না। 7 আছে 7, আজব ফতোয়া। এই ফতোয়া হানাফি মযহাবের না, আবু হানিফার না, শাফিঈর না, মালিকের না, আহমদের না, বরং আহলে হাদিস ওলামাদের না, এটা জাহিরি ফতোয়া। ইমাম দাউদ জাহিরি রাহমাতুল্লাহ গফরাল্লাহু, তার হাসানাতও আছে, ভুলও আছে। ইবনে হাজম জাহিরি রাহমাতুল্লাহ বড় ইমাম ছিলেন, কিন্তু তারা জাহিরি মানহাজের লোক ছিলেন, সুতরাং তাদের ফতোয়াতে অনেক ভুল আছে। জি হ্যাঁ, এখন এই তরিকাতে ফতোয়া দিয়ে বসে আছে যে স্বর্ণ আর চাঁদির কথা, সুতরাং স্বর্ণ আর চাঁদিতে কি আছে? সুদ আছে, এই কাগজের নোটে সুদ নেই। এই ফতোয়া কেউ যদি দেয় সে নিজে গুমরা হইল, অন্যকে গুমরা করল, এই জাহিরি ফতোয়া দিয়ে। কথা বুঝতে পারছেন না? তো ওই রকমই জাহিরি ফতোয়া আছে এই পেশাব পায়খানা আর বিষয়ে, যে পেশাব পায়খানা করার ব্যাপারে যখন পরস্পর বিরোধী হাদিস আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে এই হাদিসটিকে আপনার ঘরের ক্ষেত্রে খাস না করে বলছে এই হাদিস হচ্ছে নাসিখ, রহিতকারী। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যে তিনি কি করেছেন, কিবলাকে পিছনে করে বাথরুম করেছেন, তাহলে এইটা রহিতকারী হাদিস। আর আবু আইয়ুব আনসারী হাদিস হচ্ছে মানসুখ। সুতরাং ঘরে হোক বাইরে হোক সব জায়গায় কিবলামুখী, কিবলা পিছনে করে পেশাব পায়খানা করা জায়েজ। দিল ফতোয়া, ভুল ফতোয়া, ভুল ফতোয়া। হাদিস শেষ হয়ে গেছে। ওয়াকালা, যখন এই হাদিস শোনালেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে বলছেন তার ছাত্রকে, তার ছাত্র এখানে রয়েছে ওয়াসি বিন হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈ। তাকে বলছেন, তারও ধারণা এরকম ছিল যে
আপনার পেশাব পায়খানাতে বসলে ঘরে হোক বাইরে হোক কোন জায়গাতে কিবলা মুখী হওয়া যাবে না, কিবলা পিছনে করা যাবে না। তো তার উপর খণ্ডন করতে গিয়ে বলছে মনে হচ্ছে যে তুমি ওই সব লোকদের দলভুক্ত যারা নিতম্বে ভর দিয়ে সালাত আদায় করে, পাছাই ভর দিয়ে, সহজ ভাষায় ওয়ারিকের বহুবচন, পাছাকে মাটিতে লাগিয়ে দিয়ে যারা সেজদা করে সালাত আদায় করে তাদের দলের লোক নাকি তুমি, মনে হচ্ছে ওই রকম। এটা বলার উদ্দেশ্য কি? হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি এই সহিহ বুখারীর যে বিশাল ভাষ্য 12 খণ্ডে রয়েছে ফাথুল বারী, তাতে তিনি নকল করেছেন উক্তিগুলি বা এর ব্যাখ্যাগুলি। তাতে ইমাম কেরমানি রহমতুল্লাহ তার একটি সহিহ বুখারী শারহ রয়েছে, ভাষ্য রয়েছে। ইমাম কেরমানি রহমতুল্লাহ যে ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে তার অজ্ঞতা বর্ণনা করা, যে এক শ্রেণীর মূর্খ লোকের আছে যারা ভুল তরিকায় সালাত পড়ে। সেটা হচ্ছে সালাতে তারা নিতম্বকে একবারে মাটিতে লাগিয়ে দিয়ে আর হাতকে মাটিতে রেখে একবারে গুড়িসুড়ি হয়ে তারা সিজদা করে। এই হানাফি মহিলাদের নামাজ, হানাফি মহিলাদের নামাজ, জি হ্যাঁ, এই হানাফি মহিলাদের নামাজটি সহিহ হাদিস বিরোধী নামাজ। যে মহিলা এবং পুরুষের নামাজে পার্থক্য রয়েছে 14 রকম, আর তার একটা পার্থক্য হচ্ছে সিজদা করে তখন নিতম্বকে একবারে মাটির সাথে লাগিয়ে দিবে, হ্যাঁ, অধিক পর্দার জন্য। আরে অধিক পর্দা তুমি নিজের খেয়াল খুশি করতে নিয়ে আসবে, নবীর তরিকা না নিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে, সে পুরুষ হোক আর নারী হোক। নবী শুধু পুরুষদের নবী নাকি না মহিলাদের নবী? মহিলাদের নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মতো করে তোমরা সালাত আদায় করো। সেই সময় যদি নারী পুরুষের সালাতে পার্থক্য থাকতো পদ্ধতিগত, তাহলে বলতেন দেখো এই সাহাবীরা তোমরা আমার মতো সালাত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কিন্তু এই আমার বিবিরা আজওয়াজ মুতাহারাত, হে আমার মেয়েরা, হে সাহাবিয়াতরা, তোমরা কিন্তু তোমাদের তরিকা আলাদা আছে, শিখিয়ে দিলাম তোমাদেরকে। এই ব্যাপার আছে কোথাও নেই। যতগুলি কিছু আসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, পরবর্তীকালে বর্ণনা করে, সবগুলি জয়ীফ, দুর্বল, সহিহ না। আর না হলে কাউরি ইজতিহাদ, ব্যক্তিগত কোন তাবির ইজতিহাদ, এতে বেশি একটু পর্দা আছে, চলো একটু মহিলারা একবারে শুয়ে। অথচ এর বিপরীত হাদিস আছে, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, সেজদা করবে, ফালা ইফতার, এসে ইফতিরাশাল কালবে, কুকুরের মতো বিছিয়ে দিবে না। কুকুরকে বসতে দেখেছেন কেমন করে বসে? সামনের পা দুটো লম্বা করে বিছিয়ে দিয়ে বসে। যারা হাতকে এভাবে রেখে দিয়ে সেজদা করবে তাদের বসাটা ঠিক কুকুরের মতো হচ্ছে না? আচ্ছা, কুকুরের কথা কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমনি বলতেন যে হাত বিছিয়ে দিও না, কিন্তু ইফতিরাশাল কালবে, কুকুরের মতো বসিও না, কাকের মতো ঠোকর দিয়ে সালাত আদায় করিও না। এরকম বিভিন্ন পশু পাখির সাথে তুলনা করেছেন ভুল সালাতগুলি, ভুল নামাজগুলিকে। কি জন্য? রহস্যটা কি জানেন? রহস্য হচ্ছে মুসলিমদের অন্তরে ঘৃণা সৃষ্টি করা এই আমল থেকে, যে এই যে হাত বিছিয়ে সালাত আদায় করছো, তুমি কুকুরের মতো কাজ করলে। তুমি যে ঠাক 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 তাড়াতাড়ি করে রুকু সেজদা, এই যে সালাত পড়ছো, তুমি নাখরাতুন কানাখরাতিল গোরাম, কাকের মতো ঠোকর মারছো, মুরগির ঠোকর মারা নামাজ, এইরকম সালাত পড়বে না। কথা বোঝা গেছে? এইভাবে বিভিন্ন পশুর সাথে বিভিন্ন সুন্নত বিরোধী যে ভুল নামাজ, সেগুলিকে তুলনা করেছেন যাতে করে কেউ ভুল নামাজ, ভুল সালাত আদায় না করে। তো তুমি মনে হয় ওই দলের লোক নাকি? তো ওই দল বলতে এখানে জাহেলদেরকে বোঝানো হয়েছে যারা সুন্নত জানে না, সুন্নত থেকে মূর্খ। ওই মূর্খ যারা সুন্নত জানে না তাদের তরিকার লোক, ঘরেও চলবে না, বাইরেও চলবে না, কোনো জায়গায় কিবলামুখী হওয়া যাবে না, এরকম কথা বলছো তুমি মনে হয় ওদের। আর কেউ কেউ বলেছেন যে না, এটার উদ্দেশ্য তাদের অজ্ঞতা প্রকাশ করা নয়, বরং হতে পারে যে এমন কিছু লোকেরা ছিল যারা এইরকম করে সালাত আদায় করত, হতে পারে যে এরকম সালাত আদায় করত আর মনে করত যে এতে যখন সেজদা যাব এতে আমাদের শরীরে পর্দা হবে বেশি। এটা যেমন শরীয়ত বিরোধী, ঠিক তেমনি তোমার যে মতটি রয়েছে এই মতটি হচ্ছে
শরীয়ত বিরোধী। এক কথায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কঠোর ভূমিকা ছিল যে ঘরের মধ্যে জায়েজ, যেটা জায়েজ জায়েজ, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, এটা ছিল তা। কালা মালিক, ইমাম মালিক রাহমাহুল্লাহ এই কথাটির ব্যাখ্যা করছেন। ইমাম মালিক প্রসিদ্ধ মদিনার ইমাম, ইয়ানিল্লাযী অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে আল্লাযী ইউসাল্লি, যে সালাত আদায় করে, ওয়ালা ইয়ারতাফিউ আন আরদি, যে জমিন থেকে শরীরটা উঠিয়ে সালাত আদায় করে না, ইয়াসজুদু সিজদা করে, কিন্তু ওয়া লাসিকুন বিল, আর জমিনের সাথে একবারে মিলিত হয়ে জমিনের সাথে সেটে সিজদা করে, হাত বিছিয়ে দিলেন আর পাছাটাকে একবারে নিচে বসিয়ে দিলেন, আর গুড়ি সুড়ি হয়ে বুকের মাঝে আর জমিনের মাঝে তেমন ফাঁক রাখলেন না, এইরকম যারা করে তাদের সম্পর্কে বলেছেন যে এরা যেমন মূর্খ, অথবা এরা যেমন সুন্নতের খেলাফ কাজ করে, ঠিক তেমনি এটাও সুন্নতের খেলাফ যে তুমি যেটা জায়েজ সেটাকে নাজায়েজ মনে করবে। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু খরুজ নিসা ইলাল বারাজ। এই অধ্যায় হচ্ছে নারীদের বের হয়ে যাওয়া বাড়ি থেকে এলাল বারাজে পেশাব পায়খানার জন্য। মহিলারা বাড়ির বাইরে প্রয়োজনে, প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য পেশাব পায়খানার জন্য বাইরে যেতে পারে কি না, এটা হচ্ছে মাসআলা। এখন আপনি আমি শহরে বাস করি অথবা গ্রামে বাস করলো, আলহামদুলিল্লাহ বাথরুম আছে, বাথরুম তৈরি করার পয়সা আছে, করেছেন, ঠিক আছে। আপনি হয়তো বলবেন আপনার মেজাজে, না না না, এটা কি করে হতে পারে, মহিলারা বাথরুম করার জন্য, পেশাব পায়খানার জন্য বাইরে মাঠে ঘাটে যাবে, ঠিক না? কিন্তু আজকের থেকে 30 বছর পিছনে চলে যান, যাই না, এখনো গ্রামগঞ্জে থাকতে পারি, যাওয়া হয় না তো বলতেও পারি না, কিন্তু আমরা চোখের সামনে দেখেছি অধিকাংশ বাড়িতে বাথরুমের ব্যবস্থা ছিল না, যার ফলে মহিলারা কোথায় যেত? বাইরে যেত, সে বাঁশের ঝাড়ের আড়ে হোক, গাছের আড়ে হোক, কোনো গর্তে হোক, হ্যাঁ যেত। বাড়ির পিছন দিকে, বিশেষ করে বাড়ির পিছন দিকে ঢাকায় থাকে, বন জঙ্গলে আছে দেশ আমাদের, গাছপালাতে চারিদিক ঘেরা, যারা যতটা পর্দা করে ততটা পর্দা করে বসত। আর বিশেষ করে রাত্রে গেলে কোনো দোষের কথা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত যে মদিনার, তারা বাইরে যেতেন, কিন্তু হাদিস আছে রাতে যেতেন। কখন যেতেন? রাতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে রয়েছে যে তার উপর মিথ্যা অপবাদের যে হাদিস রয়েছে কিসাতুল ইফক, তাতে লম্বা হাদিসে বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন যে তখনকার যুগে মদিনায় যেহেতু প্রতিটি ঘরে বাথরুমের ব্যবস্থা ছিল না, সেই জন্য মদিনার মুসলিম নারীরা, আনসারী মুহাজিরদের মহিলারা বাইরে যেত, কিন্তু রাতে যেত, রাত ছাড়া দিনে নাই, রাত টু রাত। এই রাতে পেশাব পায়খানা করে চলে আসলো বাইরে, পেশাবের জন্য তো আশেপাশে করে না, ঘরের ভিতরে পড়ে নেওয়া যায় হয়তো, কিন্তু পায়খানার ব্যাপারটা তো অন্যরকম, তাই না? ব্যবস্থা না থাকলে তো পায়খানা করার জন্য রাত্রে যেত। রাত্রে গেলে আরো পর্দা রয়েছে। কিন্তু যে নাজায়েজ কাজগুলি গ্রাম অঞ্চলে আমরা ছোট কাল থেকে মানে জানি, সেটা হচ্ছে যে দলবদ্ধ হয়ে মহিলারা যায় আর পায়খানা বসে গেছে, গোল হয়ে আশেপাশে বসে গেছে আর পায়খানা করছে আর গল্প করছে। জানেন না? আপনাদের অনেকের বয়স কম আছে, জানবেন না। যাদের 40-এর বেশি বয়স তারা বেশি জানবেন। হারাম। এসব পায়খানা অবস্থায় কথা বলা জরুরি না হয়ে জায়েজ নাই, কথা বলা জায়েজ নাই। আল্লাহ সন্তুষ্ট হয়। কিন্তু প্রয়োজনে অনেক সময় পেশাব পায়খানা করছেন, বাইরে থেকে আপনাকে খুব এমার্জেন্সি, আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে কোন একটা জরুরি কথা বলছে, উত্তর দিতে পারেন। প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে এইসব করা জায়েজ নাই। আদবের খেলাফ, সভ্যতার খেলাফ, ভদ্রতার খেলাফ। ইসলাম মানুষকে তাহজিব সাকাফাত শিখিয়েছে, জি, সভ্য মানুষ তৈরি করেছে। ইসলাম ছাড়া কোন জাতি সভ্য হতে পারে না। যারা আজকে সভ্যতার কথা বলছে, তারা মানুষের সামনে 2-4টি কথাতে তাদের লৌকিকতার সভ্যতা, তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে তাদের জীবনটা পশুর চাইতে নিকৃষ্ট জীবন, পশুর চাইতে নিকৃষ্ট জীবন তাদের। জি, এরা বাথরুম করে পানি নেই না, অথচ পানি রয়েছে। এদের বাথরুমে পানি থাকে না পশ্চিমাদের। আর পশ্চিমা জাতিকে, এই গোরা সাদাদেরকে অনেকে সভ্য মনে করে। জি, এরা যত নোংরা হয়ে থাকে, এরা যত নোংরা বস্তু খায়, সবচেয়ে নিকৃষ্ট নোংরা বস্তু যাকে আল্লাহ স্পষ্ট ভাষায় হারাম করেছেন, লাহমুল খিনজির, শুকুরের গোস্ত তাদের হচ্ছে মূল খাদ্য। মদে ডুবে আছে যেই জাতি,
মানে এইরকম। তারপর জেনা ব্যভিচার তাদের কাছে কোনো ব্যাপার না, বরং বিয়ে শাদী করাটা একটা হচ্ছে তুচ্ছ কাজ, তুচ্ছ কাজ। আউযুবিল্লাহ। সারা জীবনটা তাদের এই নোংরামিতে কাটে। সেই জাতি আমার সভ্য? সেই জাতি সভ্য? যেই জাতি শরীরে কাপড় রাখতে চাই না, কাপড় রাখতে চাই না, একেবারে এতটুকু কাপড় রাখে না, হয় রাখে না কখনো, একেবারে বিবস্ত্র, আউযুবিল্লাহ, সেই জাতি আমার সভ্য? তাহলে তো হিংস্র পশু সভ্য। বাঘ, ভাল্লুক, শিরগাল, কুকুর, খেক, শিয়াল, বিড়াল পোশাক পরে না, তাহলে এরা তো আগে থেকে সভ্য। কথা বোঝা গেছে? না না না, মোটেই না। শরীর ঢেকে থেকে একজন মানুষকে যত সুন্দর লাগছে, আপনি কাপড় খুলে দেখেন, প্রথম জামাটা খুললেন, গেঞ্জি গায়ে দিয়ে খারাপ লাগছে, ছবি তুলেন, এমনি বুঝতে পারবেন না যে খারাপ লাগছে, আপনি বুঝতে পারবেন না, অন্যরা বুঝছে। ছবি তুলেন, দিয়ে দেখেন ছবিটা। আচ্ছা, আমি একটা আরো ছোট উদাহরণ দিচ্ছি, এটা পরীক্ষিত। পায়ে যদি মোজা না থাকে আর পায়ের ছবি আসে, দেখতে একবারে বেশি লাগবে পায়ের ছবিটা, কিন্তু মোজা যদি থাকে দেখতে সুন্দর লাগবে। ঠিক কিনা? চিন্তা করে না, তাহলে বোঝা গেল যে পোশাক জিনাত। আল্লাহ কোরআনটাকে জিনাত বলেছেন। যেমন পর্দা আবরণ, তেমনি জিনাত। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস বলছেন, আন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা ইয়াখরুজনা বিল-লাইল। চলে আসছে এখানে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ কুননা ইয়াখরুজনা বিল-লাইল, রাতে তারা বেরোতেন, রাত্রে যেতেন, দিনে নাই। তাহলে যদি সম্ভব হয়, কারো অভাবের কারণে যদি বাথরুমের ব্যবস্থা না থাকে আর মহিলাদেরকে বাইরে যেতে হয়, তো তাদের জন্য উচিত হবে রাত্রে যাওয়া, রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে, দিনে যাবে না। আজকাল রাতেও তো ফিতনা, শয়তানদের ফিতনা বাইরে, সুতরাং সেখানেও একজন মাহরাম যদি কাছাকাছি থাকে, কেউ দাঁড়িয়ে আছে, কোনো পুরুষ স্বামী অথবা, তাহলে একটা প্রোটেকশন ব্যবস্থা আছে। না হলে আজকাল তো বুঝতে পারছি কি ধর্ষণ হচ্ছে, তাই না? ওটাও খেয়াল রাখতে হবে, যেটা সেই যুগে ছিল না। তারপরে কয়েকজন গেল, আর একটু দূরে দূরে বসলো, আর কেউ কারোর সাথে কথা বললো না, তাহলে অনেকটা নিরাপদ। জি, দিনে যদি একান্ত যেতে হয়, তাহলে বাইরে হইলেও যেন পর্দা থাকে, আশেপাশে কোনো পুরুষ লোক নেই, পুরুষ লোকের নজর আসবে না, এরকম। জি, রাতে তারা বেরোতেন। এজা তাবাররাজান ইলাল মানাসি, যখন তারা পেশাব পায়খানার জন্য যেতেন, কোথায় বেরোতেন? ইয়াখরুজনা বিল-লাইল ইলাল মানাসি, মানাসে নামক এলাকায়। মানাসে নাসা থেকে, নাসা মানে হচ্ছে খালিস, হ্যাঁ, খোলা ময়দান। এই জন্য এর ব্যাখ্যা করেছে ওয়াহুয়া সাঈদুন আফিয়াহ। সাঈদুন মানে হচ্ছে ভূপৃষ্ঠ, এই যে মাটি, জমিন, খোলা মাঠ। আর আফিয়া মানে হচ্ছে ওয়াসি, আউসা, প্রশস্ত, প্রশস্ত খোলা মাঠ। এটা কোন দিকে ছিল? বাকির যে কবরস্থান রয়েছে, আমাদের দেশের মানুষরা জান্নাতুল বাকি বলে, তা আমরা বাকি বললে শুনতে ভালো লাগে না, তাই না? যত বিদাতি কথা শুনতে ভালো লাগলো, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, রওজা শরীফ, তাই না, মাজার শরীফ, শুনতে কত সুন্দর লাগছে। কিন্তু শয়তান খারাপ জিনিসকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। সে খারাপ কাজ হোক অথবা খারাপ কথা হোক, বেদাতি কথা হোক, ওগুলোকে সাজিয়ে পেশ করে। জি, জান্নাতুল বাকি নামে কোনো কিছু নেই। আসলে জান্নাতুল বাকি বলা মানে এটা একটা ভুল ধারণা দেওয়া মানুষকে, যে এই বাকিতে কেউ যদি দাফন হয় তো জান্নাত। অথচ ঈমান এবং নেক আমল ছাড়া, ফরজ ওয়াজিবের হেফাজত ছাড়া, আর সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, তাওহীদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার উপরে আল্লাহর রহমত হবে, তখন আল্লাহর রহমত হবে। তাওহীদে নাই, শিরক আছে। আর মদিনায় বাস করে, মদিনায় শিয়া বাস করে, না খাওয়েলা একটা মহল্লা আছে, আওয়ালি। তো কি মনে করছেন যে এইসব গুমরা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের শত্রু, যারা সাহাবায়ে কেরামদের শত্রু, যারা দ্বীন ইসলাম কোরআন সুন্নাহর শত্রু, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ কিছু বিশ্বাসী নয়, বরং তাদের অনেকেই অনেক ফিরকা, যারা কোরআনে কারীমে সন্দিহান, যারা খোলাফায়ে রাশেদিনকে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই তিনজন, আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে মুসলিম মনে করেন। আউযুবিল্লাহ। এত সহজ জান্নাত? হ্যাঁ, তাদের ইসলামের খোঁজ খবর নিতে হবে যে ইসলাম আছে কিনা। জি হ্যাঁ, কারণ কোরআন যদি অস্বীকার করে থাকে, কোরআনে আল্লাহ বলছে আমি রাজি, হারেরা বলছে রাজি না। কোরআন অস্বীকার, কোরআন অস্বীকার। এত সহজ নয় যে বেদাতি আকীদা নেই, মদিনায় কবর নেওয়ার জন্য ভারত বাংলাদেশ থেকে অনেকে আসে, পয়সা ওরা,
অনেক বড় বড় আলেমরা এসছে, বেদাতি আলেমরা এসছে, মদিনায় কবর, মদিনা শরীফে কবর নেব, জান্নাতুল বাকিতে বসে আছে, বছরকে বছর থাকছে। সুফি আকিদা নিয়ে, শিরকি আকিদা নিয়ে, বেদাতি আকিদা, হুলুল আর ওয়াহদাতুল ওজুদের আকিদা নিয়ে, আর এখানে মক্কা মদিনা মারা গেছে। জান্নাত এত সহজ? তো সহজ নয়। তো এই খোলা মাঠে যেতেন, এই বাকির দিকে খোলা জায়গা ছিল। ফাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওহুজুব নিসাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন পর্দা নাযিল হওয়ার আগে। ওমর রাদিয়াল্লাহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দা করা উচিত, আমাকে ভালো লাগছে না যে আপনার বিবিদেরকে বরফাজের দেখবে, কারণ পর্দার হেজাবের বিধান নাযিল 6 হিজরিতে, দেরি হয়ে নাযিল হয়েছে। মদিনা আসার পরে 5 বছর পর নাযিল হয়েছে। মক্কাতে পর্দার হুকুম যতদিন নাযিল হয়নি ততদিন পর্যন্ত চেহারা ঢাকতো না মহিলারা, কারণ আল্লাহ হুকুম করেনি চেহারা ঢাকার, হাত ঢাকার, হাত চেহারা এগুলো খোলা থাকতো। কিন্তু যেমনই হিজাবের আয়াত নাযিল হলো, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াত যখন সূরা আহজাবে নাযিল হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, তারপরে সাহাবিয়াত সবাই তখন একটা চোখ খুলে, তখনকার পাতলাই কাপড় ছিল না, এই নেকাবের ব্যবস্থা ছিল না, মোটা মোটা কাপড়, তখন ঘোমটা টেনে একটা চোখ দিয়ে রাস্তা দেখে রাস্তার কিনারা কিনারা মহিলারা চলতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছু বিষয়ে তলব করতেন বা মন থেকে চাইতেন যে আল্লাহ এটা হয়তো, আল্লাহ এটা হয়তো। তার মধ্যে একটি ছিল হেজাব, পর্দা। আল্লাহ পর্দার বিধান তুমি নাযিল করে দাও, মহিলারা এরকম চেহারা করে চলাফেরা করবে, এটা ভালো লাগছে না। আল্লাহ তার মতের অনুকূলে ওহী নাযিল করেছেন অনেক বিষয়, তার মধ্যে এটা একটি বিষয়, বেশ কিছু বিষয় ছিল। পর্দা নাযিল হওয়ার আগ পর্যন্ত বাইরে যেতেন, আর পর্দা নাযিল হওয়ার পরেও, যে ইফকের হাদিসে রয়েছে যে পর্দা নাযিল হওয়ার পরেও রাসূলুল্লাহ বিবিগণ রাতের বেলা মাঝে মধ্যে যেতেন, বাইরে যেতেন। জি হ্যাঁ, 2-3 একসাথে গেলেন আর কাজা হাজাত করে আসলেন, কারো বাড়িতে এরকম ব্যবস্থা অনেকের ছিল না। বলতে ওহুজুব নিসাকা, আপনার বিবিদের আপনি হেজাবের ব্যবস্থা করুন, হেজাবের নির্দেশ দিন। ফালাম ইয়াকুন রাসূল ইয়াফআলু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন না। কেন করতেন না? শিথিলতা ছিল না, তিনি নিজে আগে বেড়ে কিছু করতেন না। অমায়ান্তিকু আনিল হাওয়া, সূরা নাজম আল্লাহ বলেছেন, নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন। আল্লাহ বলেনি চেহারা ঢাকতে, আমি কেন বলবো? এখনো তো হুকুম আসেনি। ধীরে ধীরে ইসলামের বিধানগুলি 23 বছরে নাযিল হয়েছে, একবারে নাযিল হয়নি। বড় হিকমত ছিল, কারণ কাফের মুশরিক 360টা মূর্তির পূজা করছে মক্কার অলিতে গলিতে, আর কাবার চারিদিকে 360টা মূর্তি। আর তাদেরকে যদি একবারে বলা হয় মদ হারাম, চেহারা খোলা হারাম, হ্যাঁ, এই 5 ওয়াক্ত তোমাকে সালাত পড়তে হবে, এই সিয়াম রাখতে হবে, এই যাকাত দিতে হবে, বলছি এতগুলি পারবো না, বাদ, সব বাদ, মুরতাদ হয়ে যেত, তাই না? মুসলমানই হইতো না। না, আস্তে 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 ইসলাম কমপ্লিট নাযিল হওয়ার পরে আস্তে আস্তে চলবে না। অর্থাৎ আপনি আজকে ইসলাম সেন্টারে এসছেন, আর আপনি কোন একটা মাসলা জিজ্ঞাসা করছেন, যে মাসলাটা সালাতের মাসলা নয়, অন্য কিছু জিজ্ঞাসা করছেন। ধরেন আপনার বিবির চেহারার কথা বলছেন, আমি বলবো যে না, জায়েজ, জায়েজ আছে না, কারণ ওহী নাযিল হয়ে আছে যে চেহারা ঢাকতে হবে, সুতরাং বলবো আপনাকে। যদি জিজ্ঞাসা করে টাকনাটা ঢাকা যাবে কিনা কাপড় দিয়ে, না টাকনার উপরে রাখতে হবে, কি বলবো? আপনার জন্য চলবে বলবো নাকি? না, জায়েজ বলবো না, কারণ দিন কমপ্লিট হয়ে গেছে, আমার লোক আবার অবকাশ নেই হারাম আমার জন্য গোপন করা, কথা বোঝা গেছে। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা না করেন, তো আমি আগে আপনার টাকনার নিচেও কাপড়, আর সিগারেটও খাচ্ছে, মুখ দিয়ে গন্ধ আসছে, আর শুনতে পেলাম যে তো নামাজও পড়ে না, তাহলে সবগুলি একসাথে বলবো না, সবগুলি। এটা হচ্ছে দাওয়ার হিকমত। দাওয়াতের কাজে কি হিকমত? দাড়িও নেই, প্রথম দিনই বলবো ভাই দাড়িটা রেখে আসি, বলবো নাকি? কখন না, এটা তরিকা না, এটা দাওয়াতের হিকমত না। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন দাড়ির, যে দাড়ির হুকুম কি, অবশ্যই বলবো যে ওয়াজিব। আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন, আমাকে সহি কথা বলতে হবে না, কিয়ামতে ফেসে যাবো। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা না করেন, তাহলে আপনাকে দাড়ির দাওয়াত দেবো না। প্রথম কিসের দাওয়াত দেবো? তৌহিদ। যদি জানি যে আপনি মাজারপন্থী, আটরসি, মাইজ ভান্ডারি, আপনি দেওয়ানবাগী, তা আগে তৌহিদ, সালাতের আগে তৌহিদের কথা বলুন। কবর পূজা ছাড়ুন, পীর পূজা ছাড়ুন, মাজার পূজা ছাড়ুন, না হলে কিচ্ছু কবুল হবে না। এই নামাজ পড়ে লাভ নাই, জুমা বেকার আপনার এই শিরকি কুফরি আকীদা নিয়ে কোনো কাজে আসবে না। এটা আপনি তৌহিদি জনতা না, শিরকি জনতা, আপনি যতই বলেন না কেন। আপনি
জানছি মাশাআল্লাহ তৌহিদ, কিন্তু তৌহিদের সাথে সাথে তৌহিদের সমানই গুরুত্ব রাখি কিন্তু সালাত। সুতরাং বলবো আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়বেন। আরে বেশি না পারবেন দিনে রাতে 70 রাকাত পড়ে নেবেন, ফরজটা পড়ে 5 ওয়াক্ত, ফজর ছাড়বেন না। সুন্নাত ভারী লাগছে, ঠিক আছে, আস্তে আস্তে পড়েন। আপনি 70 রাকাত পড়ে দেন, আপনি মুসলিম। বুঝা গেছে না? এটাকে বলা হয় তাদাররুজ ফি দাওয়া। দাওয়াতের ক্ষেত্রে ধাপে ধাপে বাড়তে হবে, স্টেপ বাই স্টেপ। জি, আপনি বেহায়া পরিবারের মেয়ে বিয়ে করে নিয়ে এসছেন, আর নিয়ে আসার পরে একবারে লাগাম টেনে ধরেছেন, কি করবে মহিলা? পালিয়ে গিয়ে কোন খারাপ ছেলের সাথে পালিয়ে যাবে। কোন হুজুরের পল্লাতে পড়েছিল, ঠিক না? আপনি প্রথম যেতেন না, আপনিও বেহায়া পরিবারে, বেদিন পরিবারে যেতেন না। যখন গিয়েছেন তো আস্তে আস্তে লাগাম টানে, আস্তে আস্তে রশি টানে, আস্তে আস্তে। আল আহাম্ম ফাল মুহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ সবই। আবার আমাদের কাছে এটা নেই, যেমন অনেকে বলে হাইজ নেফাসের মাসলা, সুন্নতের মাসলা, আপনারা এগুলো নিয়ে কেন বাড়াবাড়ি করেন? আরে রফেদান আমিন জোরে আসতে যাই করুক সারা জীবন বলবেন না, এটা ভুল কথা। অবশ্যই বলতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ আর অধিক গুরুত্বপূর্ণ, বুঝা গেছে না? গুরুত্বপূর্ণ আর অধিক গুরুত্বপূর্ণ। আপনি যখন গ্রামে যাবেন দেখবেন যে বড় রোগ, ঠিক ডাক্তার কাছে যখন রুগী আসে, একটা লোক এসছে করোনা রুগী, আর তার সাথে তার মেলাগুলি রোগ আছে, আরো রোগ আছে, মেলা রোগ আছে। ডাক্তার সবগুলি একসাথে ওষুধ দিবে, এতগুলি নাকি? দেখবে যে যেটা রোগ ভালো করা এখন জরুরি, না হলে লোকটা এক্ষুনি মারা যাবে। করোনা আক্রান্ত, এখন করোনা চিকিৎসা করি, বাকিগুলো থাক, একে বাঁচিয়ে রাখি, কমসে কম বাঁচিয়ে রাখি, আস্তে আস্তে সুস্থ হলে তখন অন্য অন্য ওষুধগুলো দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, কারণ আল্লাহর হুকুম হয়নি, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না, অপেক্ষায় ছিলেন যে ওহি আসলে তখন বলবো। ফাখারাজাত সাওদাতু বিনতু জামা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাম মিনাল লায়ালি ইশাআন, একদিন এশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সাওদা বিনতে জামা, সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি কে? খাদিজা। 2 নম্বরে কে বলতে পারেন? দেখি একটু কতটা নবীর জীবনী, সিরাতুন নবী। 2 নম্বরে কাকে বিয়ে করেছেন? সাওদা রাদিয়াল্লাহু তাআলা। আইডিয়াতে বললেন না? হ্যাঁ, সাওদা রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু, আর ছোট ছিলেন তিনি। সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে বেরিয়েছেন এশার সময়। ওয়াকানাত ইমরাতান তাওয়িলা, তিনি কিন্তু খুব লম্বা রমণী ছিলেন, উঁচা, জি, দীর্ঘকায়ী ছিলেন, জি। ফানাদাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করতেন না যে নবীর বিবিরা জায়েজ হলো কেন যাবে বাইরে, রাতে হইলো কেন যাবে, শক্ত ছিলেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা, দিনের ক্ষেত্রে কঠোর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাওদাকে ডাক দিচ্ছেন, আলা শোনেন, আলা শোনেন, কাদ আরাফনাকি ইয়া সাওদা, হে সাওদা, আপনাকে আমি চিনে ফেলেছি, আপনাকে আমি রাতের অন্ধকারে হলো কি করেছি, চিনতে পেরে গেছি। কেন এই কথা বললেন? বলছেন হিরসান আলা আইয়ানজিলাল হিজাব, এই আগ্রহ নিয়ে এবং এই কথার জন্য উদ্গ্রীব হয়ে যে যাতে করে হেজাবের বিধান নাযিল হয়ে যায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ বাইরে না যান, আর যদি যেতে হয় তাহলে চেহারা ঢেকে যান। যদিও সেটা এশার সময় ছিল, রাতের অন্ধকারে, এমন না যে লাইটিং হয়ে আছে এখনকার মতো, অন্ধকার, বাড়িতে তো লাইটের ব্যবস্থা থাকতো না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সময় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে তাহাজ্জুদ পড়ছেন, আর আমি দেশে বিছানায় নেই, কোথায় গেছে? তো যদি সতীন থাকে আর বিছানায় না পায় স্বামীকে, তাহলে শয়তান কি ওয়াসওয়াসা দিবে? অন্য কারো কাছে গেছে, তাই না? এই পালপিটেশন শুরু হয়ে গেছে। তারপরে আমি খুঁজে দেখি কোথাও অন্ধকারে আছে নাকি। দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে আছেন, ওয়া রিজলাহু মানসুবাতান, আর 2 পা এইভাবে দাঁড়িয়ে আছে সিজদায় যেমন থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন সিজদায় পড়ে, সুবহানাল্লাহ। তো এরকম খুঁজতে কেন হলো? এরকম করে খুঁজছেন আধারে,
হাত লাগছেন যে কোথায় আছে। কেন বলছেন তিনি, ওয়াল বুয়ুত ইয়াউমাইযিন লাইসা ফিহা মাসাবিহ, ওই জামানায় আমাদের বাড়িতে কোনো প্রদীপের ব্যবস্থা থাকতো না, আলোর ব্যবস্থা থাকতো না। মাঝে মধ্যে একটু চর্বি জ্বালিয়ে আলো করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, কাজ কাম সেরে অন্ধকার, তারপরে অন্ধকার। হেজাবের আশায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছে। ফাআনজালাল্লাহুল হিজাব, অতঃপর আল্লাহ হেজাবের বিধান নাযিল করলেন, হেজাবের বিধান নাযিল করলেন। এই হাদিস থেকে বেশ কিছু বিষয় জানা যায়। তার মধ্যে একটি হচ্ছে যে মহিলারা প্রয়োজনে পেশাব পায়খানার জন্য বাইরে বেরোতে পারবে, কিন্তু উত্তম হচ্ছে রাতে, উত্তম হচ্ছে রাতে। দিনেও প্রয়োজন হলে জায়েজ, কিন্তু যেন পুরুষদের দৃষ্টিগোচর না হয়, চোখে না পড়ে পেশাব পায়খানার অবস্থা। আর কি জানতে পারলেন দেখি, এর নাম হচ্ছে ইস্তেমবাত। একটা হাদিস থেকে অনেক মাসাইল বেরোতে পারে। এই হাদিস থেকে কি জানা গেল না যে বেগানা মহিলার সাথে কথা বলা জায়েজ? জানা গেল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহরাম নন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবির জন্য, যদিও নবীর বিবিগণ সবাই উম্মতের মা, আমাদের মা তারও মা, ওয়াজওয়াজ উম্মাহাতুম, কিন্তু এই মা কোন দিক থেকে? বিবাহ করা হারাম, যেমন মাকে হারাম তেমন নবীর বিবিগণকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। এই দিক থেকে, সম্মানের দিক থেকে, শ্রদ্ধার দিক থেকে, এহতেরাম তাজিমের দিক থেকে। কিন্তু বাকি শরীয়তের মাসাইলের দিক থেকে মা নয়। যেমন মাকে নিয়ে আপনি সফর করতে পারবেন, মায়ের সাথে আপনি একটা হোটেলে গিয়ে এক রুমে থাকতে পারবেন, পারবেন না? পারবেন না? মায়ের সাথে নির্জনে গল্প করতে পারবেন। নবীর বিবিগণের সাথে সাহাবায়ে কেরামদের এসব জায়েজ ছিল না? জায়েজ ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে যে মা বলা হয়েছে সেটা বিশেষ বিশেষ বিষয়, যেদিকে ইঙ্গিত করলাম। তো তাহলে বেগানা পুরুষ কথা বলেছেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের সাথে। সুতরাং প্রয়োজনে কেউ যদি কারো স্ত্রীর সাথে কথা বলে আর সেখানে ফিতনার আশঙ্কা না থাকে, আর সেটাও যদি আপনার দ্বীনি কথা হয়, তো জায়েজ না? জায়েজ নয়? ধরেন একজনের শাইখকে, কোন আলেমকে মাসলা জিজ্ঞেস করছে কোন মহিলা, জায়েজ না? জায়েজ নয়? সরাসরি এসে জিজ্ঞাসা করে, জায়েজ নয়? এখানে এসে কেউ যদি জিজ্ঞাসা করে, জায়েজ। টেলিফোনে জিজ্ঞাসা করে, জায়েজ নয়? জায়েজ। আওয়াজ শোনা জায়েজ, জি। কিন্তু সামনে এসে কথা বললে বা জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা করুক কিন্তু চেহারা ঢেকে কথা বলতে পারে। কথা বোঝা যাচ্ছে? চেহারা হচ্ছে হিজাব, ঢাকার বস্তু, সুতরাং শরীর ঢাকা থাকবে। আর কথা হিজাব নাই, যে কথা যেন মহিলা না শুনতে পায় কোনো পুরুষ, এমন কথা নাই। তবে এমন কথা শোনানো যাবে না পুরুষদেরকে যেই কথাতে আকর্ষণ রয়েছে। সঙ্গীত শোনাচ্ছে আজকাল ইউটিউবে, কিছু শিল্পী গোষ্ঠী আছে, সাবালিকা মেয়েদেরকে দিয়ে কি করছে, কি বলছে ওগুলোকে, এদের জাগরণী, অথবা তাদের ভাষায় আপনার কি বলছে, ইসলামী গান, ইসলামী গজল, ইসলামী সঙ্গীত। হারাম, এগুলো হারাম। কারণ এগুলোতে কি আছে? আকর্ষণ আছে। আর একটা যুবতী যদি 16 বছর 18 বছরের মেয়ে হয়ে যায়, সাবালিকা মেয়ে, সব এগুলো, এইসব মেয়েদের যদি কেউ যদি গজল শোনায়, সঙ্গীত শোনা শুরু করে, তাহলে আমাদের বক্তব্য শুনবে? এলেম শিখবে? কার কোনো আলেমের লেকচার শুনবে না তো। কারণ আমাদের ভাষাতে তো আর ওই আকর্ষণ নেই, ফেতনা নেই। এখানে তো শয়তান আসে না, শয়তান আরো তাড়াইবে, এই এতক্ষণ ধরে কেমন করে শুনবি 1 ঘন্টার লেকচার। আর মহিলা যদি ঘন্টার পর ঘন্টা যদি গান গায়, গীত গায়, তো শুনতে মজা লাগবে। কারণ শয়তান ওখানে কাছে আছে, শয়তান বলছে শোন, চল জাহান্নামে আমার সাথে। এই জন্যই কোরআন তিলাওয়াত, মহিলার কোরআন তিলাওয়াত, মহিলার কাছ থেকে শিখার ব্যবস্থা থাকলে পুরুষ কখনো কোরআন তেলাওয়াত শুনবে। এই পুরুষ ওস্তাদের কাছে আমি কোরআন শিখছি, তাজবিদ শিখছি, আর কোরআন মশক করছি, না, জায়েজ নয়। কারণ কোরআনের তেলাওয়াত সুর করতে পারে, যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, যখন সুর করে পড়বে তাতে একটা আকর্ষণ আসবে, আর মহিলাদের আওয়াজে একটা আকর্ষণ আছে। সুতরাং মহিলাদের তেলাওয়াত পুরুষ শুনবে, জায়েজ নয়, জায়েজ নয়। কিন্তু মাসলা মাসায় জিজ্ঞাসা প্রয়োজন। কেনাকাটা, মুদিখানা দোকানে যাচ্ছে আর মহিলা কিনে আসে, কাপড়ের দোকানে, হয়তো স্বামী ব্যস্ত, স্বামী থাকলে, আর যদি এমনিও যায় স্বামীকে সাথে নিয়ে গেলে সবচেয়ে ভালো, কিন্তু মহিলা প্রয়োজনে যাচ্ছে, কোনো কিছু কিনে নিয়ে আসছে, জায়েজ নয়? জায়েজ। কারণ আমল থেকে আমল চলে আসছে, জায়েজ। কিন্তু ফিতনা যেন না থাকে, ফিতনার আশঙ্কা নেই। যেখানে ফিতনার আশঙ্কা থাকলে মাহরামের সাথে নির্জনতা জায়েজ নাই, এটা মনে রাখেন। অর্থাৎ এই মশলা অনেকে জানে না, কিন্তু আপন মায়ের পেটের ভাই কিন্তু চরিত্র খারাপ, লুচ্চা, চরিত্রহীন, তাহলে তার বোনেরা ওই ভাইয়ের সাথে সফর করবে না।
ভাইয়ের সাথে নির্জনে গল্প করবে না, ভাইয়ের সামনে শরীর পুরো ঢেকে থাকবে, কারণ এর চরিত্র খারাপ, এর নজর খারাপ। যদি কেউ টের পায় যে কোনো মাহরামেরও নজর খারাপ হয়ে যাচ্ছে, আমার আপন মামা নজর খারাপ, জি নজর খারাপ, দূরে থাকেন, দূরে থাকেন, ফিতনা। জি, এই হাদিস থেকে জানা গেল যে মাকেও নসিহতমূলক কথা বলতে গিয়ে একটু শক্ত করে বলা যাবে। এমন শক্ত নয় যে একবারে বেয়াদবি হয়ে যায়, বড় কষ্ট দিলেন কিন্তু একটু শক্ত করে বললেন, মা আপনার নামাজ পড়েন না, বলবেন না মা কি করছেন আপনি, নামাজ পড়েন, কয়দিন বাঁচবেন আপনি, নামাজ পড়েন, না হলে আমাকে পাবেন না আপনি। জি, আপনি এই শিরক করবেন না, অনেকের মা আছে মাজারে যায় না, এই পীরের মুরিদ হওয়া যাবে না, মোটেই না, শক্ত ভাষায় বলতে হবে। কোথা থেকে জানলাম? এই হাদিস থেকে। নবীর বিবিগণ, উম্মতের মা, ওমরের মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখেন আপনাকে আমি কিন্তু চিনে ফেলেছি, আপনি রাত্রে বেরোচ্ছেন। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যাতে বের না হন, যদিও জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। বাড়ির ভিতরে যদি পেশাব পায়খানা পূরণ করে, কাজা হাজাত করে, এটা উত্তম। মহিলা হোক আর পুরুষ হোক, বাইরে যাওয়ার চাইতে আল্লাহ হেজাবের বিধান নাযিল করে দিলেন। তারপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সবাই চেহারা ঢেকে চলাফেরা শুরু করলেন, তার সাহাবিয়াতরা চেহারা ঢেকে চলাফেরা করলেন। আর এই সিলসিলা আলহামদুলিল্লাহ চলে আসছে। আর সৌদি আরবে আছে, দিনদার পরিবারগুলিতে আছে, কেউ ইবাদত হিসাবে পালন করছে, আর অধিকাংশই সেটা প্রথাগত পালন করছে। যারা ইবাদত হিসাবে চেহারা ঢাকছে, পর্দা করছে, তাদেরটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কোন শক্তি সেটা কেড়ে নিতে পারবে না। ইউরোপ আমেরিকা গেলেও চেহারা ঢাকবে, কাফেরদের মাঝে গেলেও চেহারা ঢাকবে, ভালো জায়গায় থাকলো মন্দ জায়গায় থাকলো, কথা ঠিক না? কিন্তু যারা প্রথাগত করছে, দেশাচার, আরে সৌদি আরবে সবাই ঢাকছে, বাংলাদেশ থেকে অনেকে ভিজিটে নিয়ে আসছেন, আপনার স্ত্রী এখানে এসে ঢাকা শুরু করেন, সবাই ঢাকছে, একাই তো লজ্জা লাগে চেহারা খুলতে। কিন্তু সে প্রথাগত করলো, দেশাচার করলো, তাহলে এই আদাত ইবাদত নাই, কোনো নেকিও পাবে না, আর এটা টিকসই হবে না। যেমনই এখান থেকে এয়ারপোর্টে যাবে, সব খুলে ব্যাগে ভরে নেবে, করছে না অনেক মহিলারা, সব খুলে ভরে নিচ্ছে। আমি যখন ইউরোপ গেলাম, লন্ডন গেলাম, অনেক মহিলা আমাদের সাথে জেদ্দা থেকে চাপলো, আর বিভিন্ন দেশের, তার মধ্যে আরব দেশেরও, বিভিন্ন আরব আশেপাশের বিভিন্ন দেশের, এক কথা এখান থেকে তো ফ্লাইট বিভিন্ন জায়গা থেকে আসে, আর তারপরে এখান থেকে ট্রানজিটে যায় পাকিস্তান থেকে। কিছু মহিলা দেখলাম, বেশিরভাগই তো সব চেহারা খোলা দেখলাম, যাচ্ছে মুসলিম অথচ মহিলা, কিন্তু কিছু আছে চেহারা ঢেকে। এইখান থেকে চেহারা ঢেকে উঠলো, যেমনই ফ্লাইট উড়ে গেছে, আর তার উপরে সব চেহারা খুলে দিচ্ছে। ওখানে গিয়ে যখন ওই লাইনে লেগেছি, ইমিগ্রেশনের জন্য, সেখানে চেহারা ঢাকা মহিলা খুঁজেই পাচ্ছি না, শুধু আমার ওয়াইফ চড়ার পর মহিলা খুঁজে পাচ্ছে। একটা মহিলা আলহামদুলিল্লাহ পেলাম, আর একজন মহিলা যে চেহারা ঢেকে এখান থেকে জিদ্দা থেকে চেহারা ঢেকে গেছে, ওখানেও চেহারা ঢাকা। মাশাআল্লাহ। কথা হচ্ছে যে হেজাব একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে আদত, প্রথা, দেশাচার, অভ্যাস। অভ্যাস বদলানো যায়, কিন্তু ইবাদত বদলানো যায় না। আমার ইবাদত টিকে থাকে। সুতরাং আপনি যা কিছু করবেন ইবাদত হিসাবে করবেন, নেকিও পাবেন, এবং সেটা স্থায়ী হবে। সেটা আল্লাহর জন্য করছেন আপনি, দিনের জন্য করছেন আপনি, জান্নাতে যাওয়ার জন্য করছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য করছেন। সেটা গরমেও করবেন আর শীতেও করবেন। কারণ যতই গরম হোক না কেন, সৌদি আরবের গরম অথবা গরম দেশের গরম, এসি নেই বাংলাদেশে, কত গরম, তারপরে কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, এর চাইতে অনেক গরম, অনেক তাপ থাকবে জাহান্নামে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেহারা ঢাকা মহিলাদের। ইবাদতের যেন হিজাব হয়, ইবাদতের কাজকর্ম হয়, দুনিয়ার স্বার্থে যেন না হয়, আল্লাহ যেন হেফাজত করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত 147 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, বলেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কাদ ওযানা লাকুন্না, হে আমার বিবিরা বা হে আমার সাহাবী মহিলারা, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আনতাখরুজনা ফি হাজাতিকুন্না, যে তোমরা তোমাদের প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য, পেশাব পায়খানার জন্য বাড়ির বাইরে বের হবে। কি করা হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন শরীয়তের বিষয় যে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীকে অনুমতি দেনেওয়ালা কে? আল্লাহ।
তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন যে তোমরা পেশাব পায়খানা করার জন্য বাড়িতে ব্যবস্থা না থাকলে বাইরে যেতে পারবে। জি হ্যাঁ, এখনো পারবে, কিন্তু শর্ত হচ্ছে পর্দা, যেন বেহায়াবে পর্দা হয়ে নয়, রাস্তাতে যাওয়ার পথে আসার পথে এবং পেশাব পায়খানা পুরা করার সময় সেই সময় যেন কোনো পুরুষের নজর না আসে অথবা মহিলারও নজর না আসে। কারণ মহিলাকে দেখা যায় না। আবার আমাদের দেশে কিন্তু একটা অজ্ঞতা আছে, পুরুষরা পুরুষের সামনে কিন্তু খুব সতর্ক ঢাকে, কিন্তু মহিলার ক্ষেত্রে কিন্তু নির্লজ্জ। মহিলাদের সামনে শরীর খুলে দেওয়াটাকে খুব হালকা মনে করে। না, এটা নয়, একই রকম। যেমন একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে লজ্জাস্থান ঢাকা ফরজ, ঠিক তেমনি মহিলার সামনে লজ্জাস্থান ঢাকা ফরজ। কতটা খুলতে পারবে চেহারা, মহিলার সামনে মাথা খুলতে পারবে, এটা মহিলার সামনে যেমন আমরা খুলে থাকি। কিন্তু শরীরের আপনার যেগুলি আপনার ঢাকার বস্তু, যেগুলিতে ফিতনা রয়েছে, সেগুলি মহিলার সামনেও ঢাকবে। জি, বক্ষ ঢাকবে, পিঠ ঢাকবে, তারপরে আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকবে। হ্যাঁ, হাঁটুর নিচেটা পুরুষের সামনে খুলতে পারবে না, কিন্তু মহিলার সামনে হাঁটুর নিচে খুলতে পারবে। জি, বাবু তাবাররুজ ফিল বুয়ুত, এই অধ্যায় হচ্ছে 14 নম্বর অধ্যায়, বাড়িতে পেশাব পায়খানা করা। আগেরটা পেলেন যে মহিলাদের জন্য বের হওয়া বাইরে, তো মহিলারাই যদি বাইরে বের হতে পারে, তাহলে পুরুষরা বাইরে তো পেশাব পায়খানা করতে পারে, তাই না? কোনো অসুবিধা নেই, প্রয়োজন নেই। এখন বাড়ির মধ্যে পেশাব পায়খানা করা যায় কিনা, যেখানে ইবাদতবন্দি করছেন, যেখানে আপনি ঘুমাচ্ছেন, বসবাস করছেন, সেই জায়গাতে বাথরুম বানানো, আজকাল বিশেষ করে যে অ্যাটাচ বাথরুম, এইখানে ঘুমিয়ে এইখানে সালাত আদায় করছেন আর পাশে এইখানে করে বাথরুম, জায়েজ কিনা, এটা ওই হাদিস থেকে এবং এই অধ্যায় থেকে প্রমাণ করতে চান বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বাবু তাবাররুজ মানে পেশাব পায়খানা করা ফিল বুয়ুত, বাড়িতে। ওয়াসি বিন হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হাদিসটি এর আগে হয়ে গেছে সেজন্য শেষ করেননি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, কালা বলছেন, ইরতাকাইতু ফাওকা যাহরি বাইতি হাফসা, আমি উঠলাম বা চড়লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদে। হাফসা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং আব্দুল্লাহ বিন উমরের বোন। এই হাদিসে পাওয়া গেল যে এই ছাদটা ছিল কার বাড়িটা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা। আগের হাদিসে কি আছে? হ্যাঁ, আল্লাহ জাহরে বাইতিল্লাহ, না আমাদের বাড়ির ছাদে। তো হাদিস তো পরস্পর বিরোধী হয়ে গেল, তাই না? বলছেন না, বিরোধী নয়, দুটোর সমন্বয়টা শুনে নেন। বোনের বাড়িকে প্রথম একটি সমন্বয় হচ্ছে যে বোনের বাড়িকে নিজের বাড়ি বলা যায়। বোন কাছাকাছি বাস করছে, বোনের বাড়ি আমাদের বাড়ি, ভাইয়ের বাড়ি নিজের বাড়ি, এই অর্থে বলা হয়েছে, যেমন অনেকে বলে থাকি। আর একটি এর চেয়ে বেশি সুন্দর সমন্বয়, সেটা হচ্ছে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তার যে বাড়িটা, কক্ষটা ছিল, সেই বাড়ির ওয়ারিস হয়েছিল, উত্তরাধিকারী হয়েছিলেন তার ভাই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি দীর্ঘদিন হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত পেয়েছিলেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে যখন ওয়ারিস হলেন, তাহলে বাড়িটা কার হয়ে গেল? আব্দুল্লাহ বিন উমরের। তো যখন কখনো হাদিস বর্ণনা করছেন সেই বাড়িটা ছিল কার? হাফসার বাড়ি, আমার বোনের বাড়ি ছিল। আর কখনো বলেছে সেই বাড়িটা যেহেতু আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, সুতরাং সেই বাড়িটা আলা জাহারে বাইতুল্লাহ, না আমাদের বাড়ি, আমাদের বাড়ি বা আমার বাড়ি। কি জন্য ছাদের উপর উঠেছিলেন? বিনা কাজে কেউ উঠে না, বলছেন লে বাদে হাজাতি, আমার বিশেষ কাজে, কোন কাজের জন্য। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ দেখেছিলাম, ইয়াকদি হাজাত, তার প্রাকৃতিক প্রয়োজন পুরা করছিলেন, মানে পায়খানা করছিলেন মুস্তাকবিরাল কিবলা, মুস্তাকবিরাল কিবলা, কিবলা পিছনে করে, মুস্তাকবিলা শাম, শাম দেশকে সামনে করে। আর শাম দেশেই ফিলিস্তিনে রয়েছে বাইতুল মাকদেস, সুতরাং ওই হাদিসের সাথেও মিল আছে। এখানে শাম বলা হয়েছে, ওখানে বাইতুল মাকদেস বা বাইতুল মুকাদ্দাস বলা হয়েছে। 149 নম্বর হাদিস, সেই হাদিসটি এই সেম হাদিস। ওয়াসি বিন হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন্না আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারাহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জানিয়েছেন, লাকাদ যাহারতু যাতা ইয়াউমিন আলা যাহরি বাইতিনা, আমি একদিন উঠেছিলাম, যাতা ইয়াউম মানে একদিন, আলা যাহরি বাইতিনা আমাদের বাড়ির ছাদে। এখানে আসলে আমাদের বাড়ির ছাদে। ফারাইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম, কায়েদান আলা লাবাতাইন, দুটো কাঁচা ইটের উপর বসেছিলেন পা রেখে, মুস্তাকবিলা বাইতুল মাকদেসে, বাইতুল মাকদেসকে, যেটা প্রথম কিবলা 16-17 মাসের কিন্তু কিবলা, মদিনা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের কিবলা ছিল রোহিতকৃত। প্রথম মদিনা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করে, তারপরে কিবলার পরিবর্তন হয়েছে, যেটা
সূরা বাকারাতে আল্লাহ বর্ণনা করেছেন, সায়াকুলু সুফাহু মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, তাহওয়িল কিবলার পরিবর্তনের কথা। বাইতুল মুকাদ্দাসের সামনে করে, তো বাইতুল মুকাদ্দাসকে সামনে করলে কাবা কোন দিকে হয়? পিছনে হয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। হাদিসগুলোর ব্যাখ্যা বিস্তারিত এর আগে হয়ে গেছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, আমাদের এলেম আমলে বরকত দান করেন, আমাদের হায়াতে রুজিতে বরকত দান করেন। যেসব ভাইরা এসেছেন অথবা অনলাইনে শুনছেন, শুনবেন, আল্লাহ সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং তাদের সার্বিক জীবনে বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন। সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল